আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন থাকবে? সমস্যা নেই গাইস, নেক্সট ইভো ফোল্ট ইভেন্ট আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো আগের ভিডিওতে কিন্তু 1000 লাইকের একটা মিশন দিয়েছিলাম, বাট গাইস মিশনটা কমপ্লিট করতে পারিনি। এর জন্য আমি কাউকে ডায়মন্ড দিতে পারলাম না, সো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে তোগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। তো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, প্লাস ইউআইডি কমেন্টে দিয়ে দিবা। আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গেস কনফার্ম একটা ইভেন্ট নিয়ে। যে ইভেন্টের অফিসিয়াল যে পিএক্সএস ভিডিও সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইমোট্রাল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই ইমোট্রাল ইভেন্টে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হচ্ছে। গেস তোমরা স্ক্রিনের উপর যে 4টা ইমোট দেখতেই পাচ্ছ, এই 4টা ইমোট নিয়ে কিন্তু এই ইমোট্রাল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করবে। আর ইমোট্রাল ইভেন্টের ভিতরে কিন্তু সবগুলা নরমাল ইমোট দেওয়া হয়, শুধুমাত্র কিন্তু এখানে একটা ভালো ইমোট দেওয়া হয়। তাছাড়া কিন্তু বাকি যে 3টা ইমোট এগুলো কিন্তু একদম নরমাল দেওয়া হয়েছে। তো তারপরেও যদি কেউ বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই ইমোট্রাল ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার। আর এই ইমোট্রাল ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 22 তারিখ। হ্যাঁ গাইস, 22 তারিখ কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য এই ইমোট্রাল ইভেন্টটা অ্যাভেলেবেল করবে। সো কারো যদি এই ইমোটগুলো ভালো লাগে থাকে তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ 22 তারিখে অবশ্যই তোমরা, আমি তোমাদেরকে যে ইমোট্রাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এই 4টা ইমোট নিয়ে কিন্তু অবশ্যই ইমোট্রাল ইভেন্টটা আসবে গেমের ভিতর। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গেস আপকামিং একটা মক স্টোর ইভেন্ট নিয়ে। যে মক স্টোর ইভেন্টের একটা পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা মক স্টোর ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই মক স্টোরের ভিতরে কি করা হয়েছে, দুটি কিন্তু অ্যানিমেশন রেখে দেওয়া হয়েছে। একটি কিন্তু হচ্ছে টর্নেডোর অ্যানিমেশন, আরেকটি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এই দুইটা অ্যানিমেশনটি কিন্তু আমাদের এই মক স্টোর ইভেন্টের ভিতরে রেখে দেওয়া হয়েছে। তো কি করা হচ্ছে, আপকামিং সময়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য এই দুইটি অ্যানিমেশন নিয়ে আমি তোমাদেরকে যে মক স্টোর ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। গ্র্যান্ড প্রাইজ হিসেবে কিন্তু এই দুইটা অ্যানিমেশন থাকবে, এছাড়াও কিন্তু এখানে নরমাল আইটেম ডেট থাকবে। তো এখান থেকে একটা অ্যানিমেশন তোমরা সিলেক্ট করতে পারবা এবং কি আর একটা নরমাল আইটেম ডেট নিয়ে তোমরা কিন্তু মক স্টোর ইভেন্টে স্পিন মারতে পারবা। এই মক স্টোর ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস জুলাই মাসে। হ্যাঁ গাইস, জুলাই মাসে তোমরা কিন্তু অবশ্যই, আমি তোমাদেরকে দুইটা অ্যানিমেশন নিয়ে একটা মক স্টোর ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবেল করবে। তো যেহেতু নিউজ পাচ্ছি জুলাই মাসে আমাদের এরকম একটা মক স্টোর ইভেন্ট আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে লেস স্মুথ টোয়েননেস। তো আমি তোমাদের কিন্তু বলেছিলাম ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে লেস স্মুথ টোয়েনটা অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে তোমরা 160 টাকা অথবা 180 টাকার মাধ্যমে 520 ডায়মন্ড এখানে ক্লেম করতে পারবা। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আমাদের লেস স্মুথ টোয়েনটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। আর এটা কিন্তু স্পেশাল ভাবে আসবে। বর্তমানে যে টোয়েন চলতেছে এটা চলাকালীন সময় কিন্তু অবশ্যই তোমরা লেস স্মুথ টোয়েনটাও দেখতে পারবা। আর লেস স্মুথ টোয়েনটা আসার পর কিন্তু 7 দিন থাকবে, যেদিন আসবে সেদিন থেকে কিন্তু 7 দিন থাকবে আমাদের এই লেস স্মুথ টোয়েনটি। আর এটা আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে লেস স্মুথ টোয়েনটা আমাদের জুলাই মাসের শুরুর দিকে আসবে। সো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছে যে জুলাই মাসের শুরুর দিকে লেস স্মুথ টোয়েনটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করতে পারে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সমস্যা নেই, একটু ওয়েট করো, যখন এটার অফিসিয়াল ব্যানারটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কনফার্ম আরেকটি রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন আমাদের কিন্তু গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। এই রিং ইভেন্টটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হচ্ছে। তো গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল এবং কি টপ ক্রিমিনাল বান্ডেল এই দুটি কিন্তু এখান থেকে স্পিন মেরে বের করতে হবে। আর বাকি যে ক্রিমিনাল বান্ডেলগুলো সেগুলো তোমরা কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। হ্যাঁ গাইস, রিং ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। আর তোমরা যদি এই রিং ইভেন্টের ভিতরে গাইস 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে একটা ক্রিমিনাল বান্ডেল বের করতে পারবা। এছাড়াও কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আরেকটি বান্ডেল নিতে পারবা। অর্থাৎ তোমরা বুঝতেই পারতেছো, তাহলে তোমরা যদি গাইস 4000 ডায়মন্ড এখানে স্পিন মারো তাহলে কিন্তু টপ একটা ক্রিমিনাল বান্ডেল নিতে পারবা এবং কি এখান থেকে কিন্তু আরেকটি নরমাল ক্রিমিনাল বান্ডেল এক্সচেঞ্জ করে নিতে পারবা টোকেন দিয়ে। আর রিং ইভেন্টের এখনো কিন্তু অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, শুধুমাত্র কিন্তু ইভেন্টের আইকন প্লাস ব্যাকগ্রাউন্ড বেরিয়ে আসছে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আইকন প্লাস ব্যাকগ্রাউন্ডটা রিভিউ করলাম। তো তোমরা 100% শিওর থাকো ক্রিমিনাল বান্ডেল নিয়ে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে 4000 ডায়মন্ড গোছিয়ে রাখো, কারণ 4000 ডায়মন্ড স্পিন মারলে কিন্তু অবশ্যই বান্ডেলটা বের করে নিতে পারবা তোমরা। আর এই রিং ইভেন্ট আসার যে ডেটটা
সেটা হচ্ছে যে জুলাই মাসের 1 তারিখ। হ্যাঁ গাইস, আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে জুলাই মাসের 1 তারিখে অবশ্যই কিন্তু ক্রিমিনাল বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। তো যেহেতু নিউজ পাচ্ছে জুলাই মাসের 1 তারিখে এই রিং ইভেন্টে অ্যাড করা হবে প্লাস পিএক্সএস ভিডিওটা হাতে পেয়েছিলাম তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে বুইয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে। সো অনেকে নিউজ চেয়েছিল যে বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে কিনা, সেটা নিয়ে অনেকে নিউজ চেয়েছিল। তার জন্য এই বিষয়টি তোমাদেরকে আমি জানিয়ে রাখবো যে বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে এখন রিটার্ন করবে কিনা। দেখো গাইস, এটা নিয়ে সত্যি বলতে এখন যতটুকু নিউজ পাচ্ছি যে বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে। আর যে ইভেন্টের মাধ্যমে আসবে সেই ইভেন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতে পারলে। এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা রিটার্ন করা হবে। আর এই লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু এখন রিটার্ন করা হচ্ছে না। হ্যাঁ, যতটুকু নিউজ পাচ্ছি এখন কিন্তু বুইয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে ইভেন্ট আসবে না। নেক্সট ওবি আপডেটে কিন্তু বুইয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে ইভেন্ট আসবে, কারণ হচ্ছে আমাদের এই আপডেটে কিন্তু কি করা হচ্ছে স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে কিন্তু আমাদের এই আপডেটে রিং ইভেন্ট অথবা টোকেনটার ইভেন্ট আসবে। এর জন্য কিন্তু বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা আমাদের এই আপডেটে আসতেছে না। বাট তারপর দেখা যাক গাইস কি করা হয়। যদি গাইস আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা ক্যান্সেল করে সেক্ষেত্রে কিন্তু বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা আসার চান্স রয়েছে। সো দেখা যাক গাইস কি করা হয়। ওয়েট করে গাইস 10 থেকে 15 দিন ওয়েট করে এর মধ্যে কিন্তু অবশ্যই এটা নিয়ে অফিশিয়াল ভাবে তোমাদের নিউজ জানিয়ে দেব যে স্করপিও লেজেন্ডারি বান্ডেল নাকি গাইস বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা আমাদের গেমের ভিতরে আসতেছে। তো বুইয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে গাইস এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার আসি হচ্ছে নেক্সট ইভো 40 নিয়ে। তো প্রত্যেক মাসে 2 তারিখে কি করা হয়, আমাদের কিন্তু ইভো 40 চেঞ্জ করা হয়। বর্তমান যে ইভো 40 চলতেছে এটা কি করা হবে, জুলাই মাসে 2 তারিখে চলে যাবে। আর জুলাই মাসে 2 তারিখে ইভো 40 চলে যাওয়ার পর কিন্তু নতুন আরেকটি ইভো 40 এড করা হবে। আর সেই ইভো 40 কিন্তু হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভো 40 রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই ইভো 40 এর ভিতরে কিন্তু আমাদের ইভো P90 স্কিন, A94 স্কিন, উডপিকারের স্কিন এবং কি M187 স্কিন রেখে দেওয়া হয়েছে। তো নিউজ পাচ্ছেন নেক্সট ইভো 40 এর ভিতরে ইভো P90 স্কিন এবং কি M187 স্কিন, এছাড়াও কিন্তু N94 স্কিনটা থাকতে পারে। তো দেখা যাক গাইস কি করায়। এখন পর্যন্ত শুধুমাত্র কিন্তু আমাদের ইভো P90 স্কিনটা অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট ইভো 40 এর ভিতরে রাখবে। আর বাকি যে স্কিনগুলো সেগুলো এখনো বেরিয়ে আসেনি, তার জন্য গাইস কনফার্ম ভাবে বলতে পারলাম না যে কোন 4টা স্কিন এড করবে। এখন শুধুমাত্র কিন্তু ইভো P90 স্কিনটা অফিশিয়াল ভাবে কনফার্ম যে নেক্সট ইভো 40 এর ভিতরে अवेलेबल করা হবে, তার জন্য এটা তোমাদেরকে জানালাম। তো একটু ওয়েট করে গাইস 2-1 দিন ওয়েট করো। 2-1 দিনের মধ্যে কিন্তু অবশ্যই নেক্সট ইভো 40 এর অফিশিয়াল ব্যানারটা আমি হাতে পাবো। আর অফিশিয়াল ব্যানারটা হাতে পাওয়া মাত্র কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দেব কি গান স্কিন আমাদের নেক্সট ইভো 40 এর ভিতরে রাখতেছে। এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ 12টার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি। বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেব। সো যাই হোক গাইস, এসে আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।